ডিয়ার ভিউয়ার্স, গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল, যেটাতে সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত শিক্ষক মহলে শিক্ষকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। যে অর্ডারের বলে সুপ্রিম কোর্ট বলতে চেয়েছিল বা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত এক্সিস্টিং টিচার যারা এখনও টেট পাস করেননি তাদের সবাইকে টেট পাস করতে হবে। কিছু জনের ক্ষেত্রে সেটা প্রয়োজন ছিল না, সেটা হচ্ছে যে যারা 5 বছরের মধ্যে যাদের রিটায়ারমেন্ট হয়ে যাবে বা যারা অলরেডি টেট পাস্ট ক্যান্ডিডেট, তারা ছাড়া বাকি সবাইকে টেট পাস করতে হবে। ইভেন এই রায়ের বৈশিষ্ট্য বা বিশেষত্ব এতটাই গুরুত্ব যেখানে ছিল সেটা হচ্ছে RT অ্যাক্ট লাগু হওয়ার আগের টিচারকেও এই অর্ডারটি এই অর্ডারের বলে টেট পাস করতেই হবে। তো এই নিয়ে বিভিন্ন স্টেট বিভিন্নভাবে হয়তো ভাবছে। তো কিছু কিছু খবর আসছে, সে খবরগুলো নিয়ে এর আগেও ভিডিও করেছি। আজকে যেটা বলবো একটি চাঞ্চল্যকর তথ্য, যা উত্তরপ্রদেশ আমার মনে হয় এই প্রথম উত্তরপ্রদেশ সরকারি ফার্স্ট ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে। তামিলনাড়ু, মহারাষ্ট্র এরা হচ্ছে পার্টি, এই কেসের পার্টি ছিল প্রথম থেকেই। এখান থেকে এই কেসটা উদ্ভূত হয়, ফলে এদের তো ভাবতেই হবে, এরা তো ভাববেই। কিন্তু আদার স্টেট হিসাবে এই প্রথম উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, এবার স্পেসিফিক্যালি বলতে গেলে দ্য চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ, তিনি টুইট করেছেন সার্বিকভাবে এবং তিনি তার সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরকে জানিয়েছেন যে এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিতে। তো এখান থেকে তাদের যে মনোভাব পরিস্ফুট হচ্ছে সেটা হচ্ছে যে তারা চাইছেন এই যে রায়টাকে চ্যালেঞ্জ করতে, এই রায়টাকে রিভিউ করতে। তারা সম্ভবত খুব শীঘ্রই এটা আবার সুপ্রিম কোর্টে যাবেন। তো এই সংক্রান্ত কি খবর আছে এবং আর কোন স্টেট এর সাথে সাথে কি প্রক্রিয়াগত সিস্টেমগুলো চালাচ্ছে সেই সম্পর্কিত খবরগুলো বলবো। প্রথমেই আসি, তামিলনাড়ু গভর্নমেন্ট একটা টেট পরীক্ষা নিতে যাচ্ছে, যেখানে প্রায় as many as 4,80,123 candidates have applied for paper 1 and paper 2 of the teachers eligibility test scheduled on November 15 and 16 in the set। 15 এবং 16 নভেম্বরের দিকে এই টেট পরীক্ষাটা হতে যাচ্ছে। এই পরীক্ষাতে প্রায় 4,80,000-এর মতো ক্যান্ডিডেট যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন। তাহলে তামিলনাড়ু গভর্নমেন্ট একটা টেট পরীক্ষা খুব শীঘ্রই নিতে চলেছে। While the notification was issued earlier, this will be the first TET to be held after the Supreme Court's September 1 verdict। বুঝতেই পেরেছেন এই রায়ের কতটা ইম্প্যাক্ট ছিল। সেই ইম্প্যাক্টের পরেই তামিলনাড়ু গভর্নমেন্ট এই ফার্স্ট টেট একটা নিতে যাচ্ছেন। এই নোটিফিকেশন তারা পাবলিশ করেছেন। হুইচ মেড দ্য টেস্ট ম্যান্ডেটরি, এটা তো ছিলই কোর্টের অর্ডার। দ্য টপ কোর্ট হুইচ এক্সেম্পটেড অনলি দোজ উইথ লেস দেন 5 years অফ সার্ভিস। এই খবরগুলো আমাদের জানা। তো আমাদের যে মেন জানার ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কি না, তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু এই টেট পরীক্ষা নিতে যাচ্ছে। এটা প্রথম আফটার দ্য অর্ডার বাই সুপ্রিম কোর্ট। এবারে আসি একটু ডিটেল খবরে। This year's applicant numbers have marginally surpassed the 4.1 lakh candidates who appeared for the TET in 2022। দেখুন ইম্প্যাক্টটা কোথায়। এখানে কিন্তু কি বলেছে যে আগের থেকে কিন্তু তুলনামূলক হারে অ্যাপ্লিকেন্টসের সংখ্যা বেড়েছে। বাড়াটা স্বাভাবিক, কিন্তু এই ইম্প্যাক্ট হওয়ার ফলেও একটু বেড়েছে। TN has conducted only 6 tests and 1 supplementary test, though National Council for Teacher Education norms mandate holding the exam once every year। NCT কিন্তু নর্মস আছে যে প্রত্যেক বছরে অন্ততপক্ষে একবার করে এই টেটটাকে হোল্ড করতে হবে, কিন্তু এটা তারা মাত্র 6টা টেট করেছে। ইন রেসপন্স টু দ্য কোর্ট রুলিং, দ্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এক্সটেন্ডেড দ্য অ্যাপ্লিকেশন ডেডলাইন ফ্রম September 8 to 10। তাহলে খবরটা বুঝতেই পারছেন যে কোর্টের এই অর্ডারের ইম্প্যাক্টের ফলে তারা কিন্তু অ্যাপ্লিকেশনের ডেডলাইনটাকেও বাড়িয়েছে।
তো এখানে অনেকেই বলছিলেন যে আমাদের আলাদা করে এই অর্ডারের জন্য একটা নির্দেশ স্টেটের দিতে হবে। আমার মতে যে কোনো যদি কোনো টেট ইন্টেনশনালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেই হোক বা অন্য যে কোনো জায়গাতেই হোক, সেই টেট পরীক্ষায় যদি পাস থাকে, আমার মনে হয় যদি গভর্নমেন্ট স্পেসিফিক্যালি কোনো রুল আমাদের স্টেটের জন্য জারি না করে, তাহলে সেন্ট্রালি হোক বা আমাদের স্টেটের যে টেট হোক, সেটা পাস হলেই কিন্তু এই অর্ডারকে কমপ্লাই করা হবে। তো যাই হোক, আমাদের স্টেটের জন্য পরবর্তী নোটিফিকেশনের অপেক্ষায় থাকতে হবে। এরপরের খবরে আসি, উত্তরপ্রদেশ কি বলছে। ইউপি সিএম মুভস টু চ্যালেঞ্জ সুপ্রিম কোর্ট রুলিং মেকিং টেট ম্যান্ডেটরি ফর সার্ভিং টিচার্স। তো এই খবরটা রিসেন্ট খবর, গতকালের খবর, সেপ্টেম্বর 16। Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Tuesday directed the Basic Education Department to file a review petition against Supreme Court order making the teacher eligibility test mandatory for in-service teachers. In a post X, আমি পোস্টটাও দেখাবো, the CM's office posted the basic education, আমরা পোস্টেই চলে যাই, পোস্টে তিনি কি লিখেছেন। यूपी सीएम ने बेसिक शिक्षा विभाग के सेवारत शिक्षकों के लिए टेट की अनिवार्यता पर माननीय उच्चतम न्यायालय के आदेश का रिवीजन दाखिल करने का विभाग को निर्देश दिया है। এটা কে বলছেন? সিএম অফিস বলছে, মানে সিএম বলছেন। প্র্যাকটিক্যালি কাকে বলছে? শিক্ষা দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন একটা রিভিশন দাখিল করেন। मुख्यमंत्री जी ने कहा है कि प्रदेश के शिक्षक अनुभवी हैं और समय समय पर सरकार द्वारा उन्हें प्रशिक्षण प्रदान किया जाता रहा है। ऐसे में उनको योग्यता और सेवा के वर्षों को नज़रअंदाज करना उचित नहीं है। अर्थात তিনি বলেছেন যে সময়ে সময়ে আমরা বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়ে থাকি, ফলে যারা শিক্ষক এক্সিস্টিং আছেন তারা অনেক এক্সপিরিয়েন্সড আছেন, ফলে তাদেরকে আলাদা করে আর টেট দিতে হবে না। এই নিয়ে একটা রিভিউ পিটিশন দাখিল করা হোক, তিনি এই নিয়ে একটা অর্ডার বা আবেদন করেছেন হয়তো শিক্ষা দপ্তরে। তাহলে আমার মনে হয় এটা একটা ফার্স্ট মুভ, যে রিভিউ পিটিশন দাখিল করার ইউপি গভর্নমেন্টের কাছ থেকে। যদিও তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু আর মনে হয় মুভ করবে না হয়তো, বা করলেও করতে পারে, তবে তারা টেট পরীক্ষা নেওয়ার দিকেই এগোচ্ছে। টেট পরীক্ষা অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং সেখানে বিভিন্ন টিচার্স, এক্সিস্টিং টিচার্সরাও অ্যাপ্লাই করছে। এবারে আসি মহারাষ্ট্র। দ্য মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন হ্যাজ অফিসিয়ালি রিলিজড দ্য নোটিফিকেশন ফর দ্য মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট 2025. This exam is a compulsory qualification for candidates who want to become teachers in primary and upper primary schools across Maharashtra. আমি এই খবরটা পড়েছি, তবে এই খবরটা পড়ে আমার যেটুকু মনে হয়েছে, মহারাষ্ট্রে যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষাটি সংগঠিত হতে চলেছে, সেটা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্লাসের জন্য। তারা কিন্তু স্পেসিফিক্যালি আলাদা করে যে এক্সিস্টিং টিচারদের যে টেট ম্যান্ডেটরির ব্যাপারটা সুপ্রিম কোর্ট বলেছে, সে ব্যাপারে কিন্তু কোনো এখানে উল্লেখ করেনি যে হ্যাঁ তাদেরকেও এই পরীক্ষা দিতে হবে বা তারা এই পরীক্ষা দিতে পারে। সে ব্যাপারে স্পেসিফিক্যালি কোথাও এই তাদের নোটিফিকেশনে দেওয়া নেই। ফলে এই ব্যাপারটার মধ্যে এক্সিস্টিং টিচার বা সুপ্রিম কোর্টের অর্ডার সংক্রান্ত কোনো তথ্য আলাদা করে যেহেতু দেওয়া নেই, তাই এখানে আমি আর ডিসকাস করছি না। এ ব্যাপারে মহারাষ্ট্র সরকার কি ভাবছে পরবর্তী নোটিফিকেশনের উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। মোস্ট প্রবাবলি যেটা শোনা যাচ্ছে, এনসিটি হয়তো তারাও কোনো না কোনো রিভিউ পিটিশন দাখিল করতে পারে বা রুলসে বদল আনতে পারে। তো যাই হোক, এই ছিল এই সংক্রান্ত কিছু খবর। আচ্ছা, এবারে দেখে নিই যে বিহারে কি। বিহারেও কিন্তু একই রকমভাবে টেট নোটিফিকেশান হয়েছে, কিন্তু এক্সিস্টিং টিচারদের জন্য যে টেটটা ম্যান্ডেটরি ছিল এবং তাদেরকে এটা করে নিতে হবে,
সে ব্যাপারে স্পেসিফিক্যালি কোনো নোটিফিকেশান বা অর্ডারে কোনো উল্লেখ করেনি বা নোটিফিকেশানও বলেনি। তাই এ ব্যাপারে বিহার মহারাষ্ট্রকে আমরা যদি বাদ দেই, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ, বিশেষত আমি বলবো উত্তরপ্রদেশ গভর্নমেন্টের মুভটা বেশ লক্ষণীয়, কারণ তারা বোল্ডলি কিন্তু এটা পাবলিকলি প্রকাশ করেছে এবং তারা কী ডিসিশান নিতে যাচ্ছে তারা কিন্তু স্পষ্ট করেছে। অন্যান্য গভর্নমেন্ট, অন্যান্য স্টেট এখনও সেখান থেকে কোনো খবর আসেনি। যাই হোক, আমরা পরবর্তী নির্দেশের দিকে লক্ষ্য রাখব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।